ভালো চাস তো জিনিসপত্র সব গুছিয়ে নে, এখানে তো ঠাঁই হবে না। এই রাসু মামনির কথায় আমি রাস টেনে ধরেছি, যদি ছেড়ে দিতাম সারা গায়ে ঢিঁঢি পড়ে যেত, তখন সমাজপতি হিসেবে তোকে মেরে তাড়ানো ছাড়া আমার কোনো উপায় থাকতো না। আমি খোকনকে না দেখে যে থাকতে পারবো না ঠাকুর মশাই। আমি আর কিচ্ছু চাই না, এত বড় বাড়ি কোনো এক কোণে পড়ে থাকবো আমি। থাক, খোকনকে দেখবার ভাবনা তোমার নয়, তার জন্য লোক আসছে বাড়িতে। তোর ভাগ্যি ভালো যে গোলক চাটুর্য নয় নয় করে তোকে 50টা টাকা দিচ্ছে চলে যাওয়ার জন্য। নতুন বউ ঘরে আসার আগে এখান থেকে সরে যাবি, এই আমি শেষ কথা বলে দিলাম। বোকামি করে ডুবলি, প্রিয় মুখুজ্জেও ডুববে। হরিয়ে মাধব, জাতকুল রক্ষা করে চলা যে কি কঠিন কাজ, এ শুধু কুলিন্ডা ছাড়া আর কেউ বোঝে না। হরিয়ে দীনবন্ধু, সন্ধ্যা, কি হয়েছে সন্ধ্যা? কি হয়েছে? তুমি তুমি এ সময় এখানে? তোমার তো আজ... আমি আমি বিয়ের পিড়ি থেকে পালিয়ে এসেছি। কি বলছো তুমি সন্ধ্যা? ঠিকই বলছি, আজ আমার কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো মান অপমানের জ্ঞান নেই। আর তুমি আমার সব। তুমি চলো অরুণদা। কোথায় কোথায় যাবো সন্ধ্যা আমি? এই আসন থেকে এক্ষুনি একজন উঠে চলে গেলে তুমি 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 চলো অরুণদা। সন্ধ্যা, তার হয় না। আর তোমারও এভাবে এখানে আসাটা ঠিক হয়নি সন্ধ্যা। তোমার বাবা বা অন্য কেউ তো আসতে পারতেন। বাবা, বাবা কোথায় ভয় লুকিয়েছে? মা পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, সবাই ধরাধরি করে তাকে তুলেছে। আমি আমি সেই সময় তোমার কাছে চলে এসেছি। ভগবান, এত বড় সর্বনাশকে পৃথিবীতে আগে কারণ হয়েছে। আমরা আমরা এখন বাঁচবো কি করে? কিন্তু সন্ধ্যা, আমাকে দিয়ে কি তোমাদের কুল উদ্ধার হবে? আমি তো হলাম গিয়ে ছোট জাতের বামন। ছোট জাতের বামুন, তোমাকে আজ আর কোনো কুল রক্ষা করতে হবে না। আমি নিজেই তো কোনো বামুনের মেয়ে নই। সন্ধ্যা, কি বলছো তুমি সন্ধ্যা? আজ আমার হাতের ছোঁয়া জলও কেউ খাবে না। আমি আমি তো শূদ্র, নাপিতের মেয়ে। সন্ধ্যা, 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 একদিন একদিন আমি তোমাকে ছোট জাতের বামুন বলেছিলাম না? দেখো দেখো, আজ সেই পাপে আজও প্রমাণ হয়ে গেল যে আমি কোনো বামুনের মেয়েই না। কে 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 প্রমাণ দিয়েছে? গোলক চাটুর্য কুল উদ্ধারের নাম করে সে আমাকে... যাক, সেসব কথা। সন্ধ্যা, ঠিক কি ঘটেছে আমাকে বলো তো। বাবা বাবা আমাকে সবে সম্প্রদান করতে বসেছেন। ঠাকুমা পাশেই ছিলেন। এমন সময় এই যে প্রিয় মুখুজ্জে, নিজের চিকিৎসাটা না হয় পাগলামু করে সামাল দিল, তাহলে মেয়ের বিয়েটা তো আর পাগলামু করে সামাল দিলে চলবে না।
এ কি বলছো ঘটক? তোমার কি মাথা গরমে ব্যামো ধরলো নাকি? এই যে শুনুন, আপনারা যাকে ভাবছেন যে পরম কুলীন প্রিয় মুখুজ্জে, ও কিন্তু বামনের ছেলে নয়, ও হচ্ছে হিরুনাপিতের ছেলে। কি বলছেন আপনারা? হ্যাঁ, এ সব মিথ্যে, সব মিথ্যে। আচ্ছা বেশ, সব মিথ্যে। এই যে পুরুত, ওই ঘরটা দাও তো এখানে, দাও। এই ঘটে গঙ্গা জল ছুঁয়ে বলো তো, প্রিয় মুখুজ্জে কার ছেলে? তোমার স্বামী মুকুন্দ মুখুজ্জে না হিরু নাপিতে? বলো, চুপ করে আছো কেন? বলো প্রিয় মুখুজ্জে কার ছেলে? না, প্রিয় মুখুজ্জে বামনের ছেলে নয়, সন্ধ্যাও বামনের মেয়ে নয়। আজ এটা সবাই জানুক, এই অঘটনের জন্য দায়ী আমি নই, দায়ী ওই মুকুন্দে মুখুজ্জে। কে যে দায় তার জবাব কেউ দিতে পারবে না। লোকটা নাকি প্রায়ই আসতো। ঠাকুমা খুব সুন্দরী ছিলেন তো, তাই কোনোদিন ওনার কাছ থেকে কোনো টাকাই নেননি। একদিন একদিন ধরা পড়ে গেলেন। ধরা পড়ে গেল মানে? বাবা তখন সবে জন্মেছেন। তখনই একদিন স্বীকার করলেন যে এই কুকাজ নাকি তিনি ওই মুকুন্দ মুকুজ্জের আদেশেই করেছেন। কি বলছো তুমি? কি বিচিত্র না? আসলে পাতে পঙ্গু তো, তাই স্বামী হয়ে ওইসব অপরিচিত স্ত্রীদের কাছে গিয়ে তো আর টাকা আদায় করতে পারবেন না। তাই এই নিয়ম। তাই ওই হিরুনাপিতকে উনি ঠিক করেছিলেন ওই আধা আধি বকরায় যাতে উনি জামাই সেজে ওই স্ত্রীদের কাছ থেকে গিয়ে টাকা আদায় করেন। নইলে এই ব্রাহ্মণ কুলে গোলক চাটুর্যের মতন কষাই জন্মায় কি করে? আর এরাই কিনা হিন্দু সমাজের মাথায় বসে আছে। সেই থেকেই আমার ঠাকুমা সন্ন্যাসিনী। তারপরেই উনি কাশি চলে যান আমার বাবাকে সঙ্গে নিয়ে। কোনোদিন আর কাউকে কখনো মুখ দেখাননি। জানো, সেদিন রাতে ঠাকুমা বলছিলেন এই যাতে কে যে ছোট কে বড় তা একমাত্র ভগবানই জানেন। আর কোনো মানুষকে তাই কখনো হীন বলে ঘৃণা করা উচিত নয়। আর সেই জন্যই হয়তো আমার অনেক রাত হলো, চলো যাই। আমার কথা তো সবই শুনলে। আমাকে নিয়ে তোমার কোনোদিন কোনো কষ্ট হবে না। সন্ধ্যা, আমি বলছিলাম যে আমি আমি কি করে যাব ওখানে? কেন কেন তুমি তুমি কেন যেতে পারবে না? তুমি না গেলে আমি কোথায় দাঁড়াবো? আমি বাঁচবো কি করে? সন্ধ্যা 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 সন্ধ্যা, দেখো, আমাকে আমাকে একটু ভাবার সময় দাও, আমাকে একটু ভাবতে দাও আমাকে। ভাববে ভাববে তুমি তুমি আমাকে নিয়ে তোমার ভাবনা, তুমি কি ভাবে? ভাববে, ভাবো, বেশ ভাবো তবে।
ফুলে ফুলে কে গজলে মধুনীতি সেজে গেলে। বাবা, বাবা কি করছো? না, কিছু না, কিছু না। এতে এতে কি কি রাখছো এগুলো? কই কই কিছু না, বই কতগুলো ওই রেমেডি মা, আর ওই মেটেরিয়াল মেটি কাটা আছে না জায়গায় যেতে হবে, তো তাই এগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি আর কি। কোথায় কোথায় যাচ্ছ তুমি? বৃন্দাবন মা, কত যাত্রী সেখানে আসে যায়, তাদের ওষুধ বিশুধ দিলে 4-5 টাকা পেয়ে যাবো, কি বল মা? তাতে আমার খরচ চলে যাবে, না হাত খরচ চলে যাবে। খুব পাবে বাবা, হয়তো হয়তো বেশি পাবে। কিন্তু বাবা, পরশু রাতে যখন ঠাকুমা কাশি চলে গেলেন, তুমি তার সঙ্গে তখন কেন গেলে না? না মা, আমি আমার জীবনের সঙ্গে আর কাউকে জড়াতে চাই না মা। আমার জন্য তোমরা অনেক দুঃখ পেলে, তো আমি সারাটা জীবন ওই অচেনা জায়গায় একলাই থাকবো। কিন্তু আমি তো তোমায় কোথাও একলা যেতে দেব না। আমি তোমার সঙ্গে যাব। ধুস ধুস পাগলি, কোথায় যাবি তুই? হ্যাঁ, তুই তো এখানে থাকবি, আমার সঙ্গে কোথায় যাবি তুই? ওই মাও তো অনেক দুঃখ পেলে, মার সঙ্গে থাকবি, এখানে কাজকর্ম করবি, আর ওই যে আমার কাছে যারা ওষুধ নিতে আসে তাদের ওষুধ দিবি। হ্যাঁ, আর হ্যাঁ মা, ওই যে যদি ওই বইগুলো আছে না, বইগুলো মা যদি দেয়, তোর মা যদি দেয়, তাহলে না তুই বিপিনকে দিয়ে দিস। বেচারা গরিব তো, কিনতে পারে না, তাই জন্য শিখতেও পারে না। হ্যাঁ, দিয়ে দিস। হ্যাঁ, কি হলো? আমিও সব পারবো না বাবা, আমি তোমার সঙ্গে যাব। সত্যি যাবি মা? কিন্তু তোর মা, হ্যাঁ তোর মা, হ্যাঁ, আমি তো তোমায় কোথাও একলা যেতে দেব না বাবা। আমি আমি তোমার সঙ্গেই যাব। বেশ বেশ বেশ, তাই চল, তাই চল, নে পুটলিটা নে, পুটলিটা নে। পাগলি মেয়ে, চল চল। মা, আমরা আমরা চললাম। দুটো পরনের কাপড় ছাড়া তোমার আর কিচ্ছু নিইনি আমরা।
এ কি অরুণ, তুমি? হ্যাঁ আমি শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন, তাই দেখা করতে এলাম। হ্যাঁ, একাই যেতাম, কিন্তু সন্ধ্যা মা আমাকে কিছুতেই ছাড়লে না, বলে আমার সঙ্গে যাবে। কি পাগলামি বলো তো। সে কি, তুমিও চলে যাবে? সেদিন রাতে আমি মনস্থির করতে পারিনি, কিন্তু আজ আমি অরুণদা, সেদিন রাতে আমিও বোধহয় একটু বেশি উতলা হয়ে পড়েছিলাম, কিন্তু আজ আমি মনস্থির করেছি, পৃথিবীতে মেয়ে মানুষের শুধু বিয়ে করা ছাড়া আর কোনো কিছু করার আছে কিনা সেটা জানতেই আজ আমি বাবার সঙ্গে চললুম। চলো বাবা। কিন্তু তোমার মা? মা, মায়ের শুনেছি এখনো নাকি প্রায়শ্চিত্ত করার সুযোগ আছে, আমাদের তো তাও নেই। মাকে দেখবার লোকের অভাব হবে না, কিন্তু আমি ছাড়া এ সংসারে বাবাকে তো সামলানোর আর কেউ নেই। চলো আসি অরুণদা, পারলে ক্ষমা করে দিও। জ্ঞানদা দিদি, জ্ঞানদা দিদি, তুমি এখানে এত রাত্রে একলা কোথায় যাবে? জানি না কোথায় যাব, আমি জানি না। জ্ঞানদা, তুমি টিকিট করেছো? আপনি কোথায় যাবেন ঠাকুর মশাই? আমি তো বৃন্দাবন যাব। সন্ধ্যা যাবে আপনার সঙ্গে? হ্যাঁ, ও কিছুতেই আমার সঙ্গ ছাড়লে না আর কি। ঠাকুর মশাই, আমাকে আমাকে ওখানে বৃন্দাবন যাওয়ার টিকিট এনে দিন না। আমাকে শুধু ওইটুকু আপনাদের সঙ্গে নিন, আর আমি কারোর কাছে কিচ্ছু চাইবো না, এর বেশি আমি কিচ্ছু চাইবো না কারোর কাছে, কিচ্ছু না। বেশ, এসো, আয় মা, আয়।